আজকে ম্যাচে যদি হচ্ছে আমরা একটু যদি উইক জোন নিয়ে যদি একটু কথা বলি, আমরা মনে হয় ইতোমধ্যে আমরা কথা বলে ফেলেছি, তারপরে হচ্ছে একটু স্ট্যাট দেখতে চাচ্ছিলাম। উইক জোন নিয়ে যদি কথা বলতে চাই তাহলে সেই পাওয়ার প্লে এবং টপ অর্ডার এবং ডট বলের কথাটাই আসবে। পাওয়ার প্লেতে আমরা 34 রান তুলেছি, 3টি উইকেট হারিয়েছি, মূল্যবান 3টি উইকেট হারিয়েছি এবং ডট বল করেছি বা খেলেছি 14টা ডট বল খেলেছি। এই জায়গাটাতে হচ্ছে বরাবরই আমাদের টি-20তে আমাদের পিছিয়ে দিচ্ছে এবং একটা প্রশ্নবোধক চিহ্ন দাঁড় করিয়ে দিচ্ছে যে আসলে আমাদের আসলে এই ফরম্যাটটার সঙ্গে আমরা ধাতস্থ হয়েছে কিনা। এবং একই সঙ্গে একটু বলতে চাই, আমাদের ব্যাটাররা যে আজ আউট হয়েছে, স্পেশালি যদি হচ্ছে তামিমের কথা বলি, মনে হয়েছে যে একটু ফুটওয়ার্কের মনে হয় একটু ঘাটতি ছিল। লিটন যে বলটায় হচ্ছে এলবিডব্লিউ হলেন, সেখানেও কি কিছুটা ফুটওয়ার্কের ঘাটতি ছিল কিনা, এই জায়গাটা একটু হচ্ছে দৃষ্টিপাত করবেন স্যার। না, যে উইকেটটা যেমন ছিল, এটা প্রথাগত যে টি-20 উইকেট যেটা হয়, বল সোজা সোজা আসবে, ব্যাটে আসবে, সেরকম না। কিন্তু এখানে বল সুইং করে, এখানে একটা বাউন্স আছে। তো বল কাছে কাছে আসা মানেই না আমি ব্যাট চালিয়ে দিতে পারবো, ওটা কভার করে খেলা। লঙ্গার ফর্ম্যাটে আমরা যেভাবে খেলি, এটা সুইঙ্গিং বল, বলের কাছে যাই, টাইমিং করি, সোজা ব্যাটে খেলি। তামিম যে বলটাতে আউট হয়েছে, ওর আরো কাছে যাওয়া হচ্ছিল, বলের কাছে যাওয়া ছিল, হ্যাঁ বলের লাইনে যাওয়া হচ্ছিল, বোঝা হচ্ছিল এখানে বলটা সুইং করছে, এটা কভার করতে হবে। এটা যদি এমন হতো যে হ্যাঁ আমরা 200 রান চেজ করছি, সেখানে হয়তো অন্যরকম ব্যাপার হতো না, আমাকে মারতেই হবে, আমি জায়গা রাখছি, পা পেলে মেরে দিব। কিন্তু এখানে এটা না। কিন্তু প্রথম প্ল্যান হওয়া উচিত ছিল আমি থাকবো, আউট হবো না এবং সেফ রান করবো কিছুক্ষণ, কারণ 125 রান করতে হবে। তো উপরের দিকে একটা পার্টনারশিপ যদি হয়ে যায় মোটামুটি, সেটা মিডল অর্ডারকে অনেক কমফোর্ট দেয়। সেই প্ল্যানটা করা উচিত ছিল, সেটা যদি না করাটা বোধহয় বোকামি হয়েছে। স্যার সেই আর লিটন দাসের অনেকদিন পর হচ্ছে, যদিও টি-20 16 রান ইনিংস ছিল না, তবে তার যেই রানটা তিনি করেছেন সেটা কিন্তু হচ্ছে আজকের ম্যাচের বিবেচনায় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রান। এই জায়গাটা থেকে ওইখানে লিটন দাসের আউটটা একটু কি মনে হয় যে ল্যাক অফ কনফিডেন্স বা হচ্ছে একটু মনোসংযোগের ঘাটতি ঘটেছিল কেন ওই সময়টাতে? ওই সময়টা বোধহয় লিটন ফিল করছিল যে একটু কুইক রান করা দরকার। এবং যে বলটাতে আউট হয়েছে, ও আশা করছিল বলটা একটু টার্ন করবে, একেবারেই টার্ন করেনি। সো টার্নটাকে চিন্তা করে কিন্তু ব্যাটটা প্লেস করেছে, কিন্তু ব্যাটের আর প্যাডের মাঝখান দিয়ে বল চলে এসছে। কিন্তু সেটা বলারের কৃতিত্ব যে একই অ্যাকশনে বল করে ওটা টার্ন করে, ওটা একদম সোজা চলে এসছে। সো বাট দুর্দান্ত ইনিংস খেলেছে। মানে যে মেন্টাল প্রেশার নিয়ে খেলার যে ব্যাপারটা, এটা সবাই পারে না। তাহিদ হৃদয়ের যে খেলাটা, এটা সবাই পারে না। কিন্তু আবার লিটন এই যে মেন্টাল প্রেশার নিয়ে যে প্রপার ক্রিকেট খেললো, এই চাপটা ধরে রাখলো, এটাও সবাই পারে না। কিন্তু সো দলে অনেক মেধা আছে, এখন এটাকে কাজে লাগানো। স্যার একেবারেই ছোট করে জানতে চাবো, নেক্সট হচ্ছে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচ, এই জায়গায় হচ্ছে আপনি কোনো পরিবর্তন দেখতে চান কিনা? আমি ডেফিনেটলি দেখবো যে আমি বলবো যে জাকির আলীকে নিয়ে আসা উচিত মিডল অর্ডারে মাহমুদুল্লাহর পাশাপাশি। এবং লিটন যেহেতু মোটামুটি আজকে ওপেন করেই এই রান করেছে, আমরা লিটন এবং তামিমের উপর ডিপেন্ড করতে পারি। 3 নম্বরে যদি শান্ত খেলে, তাহলে আমার মনে হয় ব্যাটিং অর্ডারটা আর একটু সমৃদ্ধ হয়, ব্যালেন্স হয়। যেহেতু আমাদের 3জন পেস বোলার আমরা খেলছি, আরেকজন পেস বোলার হয়তো দরকার হবে না আমাদের।